হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের থার্ড সেমিস্টারে এলসিসি 1 অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সাজেশান প্লাস অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা সিলেবাসটা একটু দেখে নাও, অর্থাৎ কত নম্বরের প্রশ্ন কোন অংশ থেকে তোমাদের থাকে। দেখো, তোমাদের লেটার রাইটিংয়ে তোমাদের 15 নম্বর থাকে, সেখানে পার্সোনাল অ্যান্ড অফিসিয়াল লেটার থাকে। তারপর রিপোর্ট রাইটিংয়ে 15 নম্বর থাকে, ইমেল রাইটিংয়ে থাকে 15 নম্বর। এটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ইমেল রাইটিং খুব ছোট করে লিখতে হয় এবং এখানে কিন্তু একটু মোটামুটি ভালো লিখলেই কিন্তু 10 নম্বর অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে, 15-র মধ্যে 10 নম্বর অবশ্যই পাবে, তার বেশিও পাওয়া যায়। এরর কারেকশান, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করতে হবে। আমি তোমাদের সমস্ত কিছু আলোচনা করছি, একটু ধৈর্য ধরো। তারপরে তোমাদের আছে ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ, এটা থাকে 10 নম্বরের। এবারে তোমরা মূল সাজেশান এবং অ্যান্সারগুলো দেখো। এবারে তোমরা সাজেশান সহ উত্তরগুলো দেখে নাও। প্রথমেই আছে তোমাদের লেটার রাইটিংয়ের টপিকটা দেখে নাও। প্রথমে যে প্রশ্নের উত্তরটা আছে 2022 সালের প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা তোমাদের কি আছে দেখো, কলেজের হোস্টেলে থাকা আপনার ভাইকে একটা চিঠি লিখুন এবং তাকে কিভাবে ইতিবাচক উদ্দেশ্যে মোবাইল ফোনটা ব্যবহার করতে হবে সেটা নিয়ে বলার জন্য। কিভাবে লিখবে দেখো, প্রথমেই বলে রাখি এটা একটা পার্সোনাল লেটার অর্থাৎ ব্যক্তিগত চিঠি। সেখানে ওপরের ডান দিকে নিজের ঠিকানা লিখতে হবে, অ্যাড্রেস, এবং তার সঙ্গে উইথ ডেট লিখতে হবে। তারপর ডিয়ার দিয়ে বাদারের নাম লিখবে। তারপর এখানে যেভাবে লেখা আছে তোমরা এইভাবে লিখবে। খুব সহজ ভাষায় লেখা আছে, তোমরা একবার জাস্ট দেখে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তারপরে এখানে দেখো উইথ লাভ ইয়োর নেম, অর্থাৎ নিজের নাম এখানে লিখতে হবে। তারপরে রিসিভার অ্যাড্রেস, অর্থাৎ নিচের দিকে এই জায়গাটায় দেখো, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। নিচের দিকে এই জায়গাটায় যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ তোমাদের আমি বলতে চাইছি যে লেটার রাইটিং ধরো তোমরা কমন পেলে না, কিন্তু এইভাবে যদি তোমরা লেখো পার্সোনাল লেটার, এটা দেখে নাও। পার্সোনাল লেটারে কি হচ্ছে, ওপরে বাঁদিকে, অর্থাৎ বাঁদিকে নয়, ডান দিকে, তোমার ডান দিকে কি করবে, নিজের ঠিকানাটা লিখবে, অর্থাৎ নিজের অ্যাড্রেস লিখবে উইথ ডেট দিয়ে। আর তারপরে তোমার এইভাবে লেখাটাকে শুরু করবে। কি নিয়ে লিখছো সেটাকে একটু লেখা শুরু করবে, যতটা পারো লেখা শুরু করবে, স্ট্রাকচারটা মেনটেন করবে এবং নিচের বাঁদিকে উইথ লাভ এরকম দিয়ে তোমার নিজের নামটা লিখে দেবে। তারপরে এদিকে বাঁদিকে, ঠিক আছে, এটা ডান দিক গেল। এবার বাঁদিকে কি করবে, বাঁদিকে তোমার কিন্তু যাকে পাঠাচ্ছ তার তোমার অ্যাড্রেসটা এখানে কিন্তু দিতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে তুমি কলকাতার, দেখো তুমি তোমার কলেজের ক্রীড়া সম্পাদক কলকাতার সেলস ম্যানেজারকে একটি চিঠি লিখতে বলা হচ্ছে কিছু ক্রীড়া সামগ্রী কিনতে চাওয়ার জন্য। কিভাবে এটা লিখবে দেখো, এখানে সম্পূর্ণ স্ট্রাকচার তোমার করে দেওয়া আছে, এখানে জাস্ট তোমাকে সেগুলো ফিল আপ করে নিতে হবে। তোমরা দেখে নাও অ্যান্সারটা। এইভাবে তোমার কি কি লাগছে সেটা দিয়ে তোমার লিখতে হবে। তারপরে দেখো এইভাবে তোমাদের ফুল এটা লিখতে হবে। তারপরে দেখো এখানে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান করা আছে। ঠিক আছে, গ্র্যান্ডফাদার রিলেটেড আছে এটা, তার মানে এটাও হচ্ছে তোমার পার্সোনাল লেটার। তাহলে পার্সোনাল লেটার তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও, একটু দেখে যাও, তাহলে তোমরা পেরে যাবে। 2021 সালের আরও একটি প্রশ্নের সমাধান তোমরা দেখতে পাচ্ছ। আর তার আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই যে সাবজেক্টটা অর্থাৎ এলসিসি ইংলিশ, এর জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। আর তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধান করা আছে লেটার রাইটিংয়ের ওপর, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের সমাধান তোমরা সমস্তই পাচ্ছ এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু এক্সট্রাও প্রশ্ন পাচ্ছ। দেখো এটা 20 সালের প্রশ্ন, এটাও সমাধান করা আছে এবং এমনকি লেটার রাইটিং নিজেরা কিভাবে লিখবে সেই স্ট্রাকচারও তৈরি করে দেওয়া হয়েছে। দেখো 19 সালের প্রশ্নপত্রের সমাধান, সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রের তোমরা সমাধান পেয়ে যাচ্ছ। অর্থাৎ বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ, মানে কিভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে মেটেরিয়ালটা। দেখো 19 সালের প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখে নাও।
আর আমি একটু তাড়াতাড়ি স্ক্রল করছি, অনেকগুলো তো পেজ আছে, পুরো স্টাডি মেটেরিয়ালটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর তোমরা যারা পিডিএফ পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। এক্সট্রা লেটার রাইটিং, দেখো এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট লেটার রাইটিং দেওয়া হয়েছে, এক্সট্রাও দেওয়া হয়েছে, প্রিভিয়াস ইয়ার্সের তো দেওয়াই আছে, তার সঙ্গে এক্সট্রা কিছু দেওয়া আছে, যাতে এগুলোও তোমরা একটু দেখে যেতে পারো। একটু তোমরা ভিডিওটাকে স্পিড কমিয়ে বা একটু মানে পজ করে করে কিন্তু দেখতে হবে, কারণ এতগুলো পেজ আমি যদি মানে খুব আস্তে আস্তে এটাকে স্ক্রল করি তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। এবার দেখো দেখো ফর্মাল লেটার, দেখো ফর্মাল লেটার কিভাবে লিখবে তার একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ স্ট্রাকচার তৈরি করা দেওয়া হয়েছে। দেখো এখানে বাংলায় লেখা আছে জিনিসগুলো। দেখো এবারে হচ্ছে রিপোর্ট রাইটিং, এবারে দেখো PYQ শুরু, অর্থাৎ 2022 সালের প্রশ্নপত্রের সমাধান করে দেওয়া হয়েছে। 2022 সালের প্রশ্নপত্রটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2022 সালের প্রশ্নপত্রের এটা সমাধান আছে, তোমরা দেখে নাও 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। এবার দেখো 2021 যেটা এসেছিল তোমরা দেখে নাও, 2021 সালের প্রশ্নপত্রের সমাধান আছে এটা, রিপোর্ট রাইটিংয়ের ওপরে 2 নম্বর প্রশ্ন আছে এটা। তারপরে দেখো এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধান, দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধানে আছে এটা। দেখো 2020তেও দেখো। আর রিপোর্ট রাইটিং তোমরা এইগুলো প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখলে কি হবে, তোমাদের একটা ধারণা এসে যাবে যে কিভাবে তোমাদের প্রশ্ন আসছে কোথা থেকে। এবার 19 সালের প্রশ্নপত্রের সমাধান, ঠিক আছে, 19 সালের প্রশ্নপত্রের এটা সমাধান আছে, একটু পেজটা গন্ডগোল হয়ে গেছে। দেখো 19 সালের প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখে নাও। দেখো এবার দেখো 19 সালের প্রশ্নপত্রের সমাধান। এবার এক্সট্রা কোয়েশ্চেন আছে, দেখছো এক্সট্রা প্রত্যেকটাতে এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট। ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে, টিচার ডে অবজারভেশন বা সেলিব্রেশন, ঠিক আছে। তারপরে আছে দেখো সেমিনার অন ড্রাগ অ্যাডিকশান, এটা দিয়ে আছে 9 নম্বর। 10 নম্বর দেখো চাইল্ড লেবার দিয়ে আছে। এবার তোমার হচ্ছে ইমেল রাইটিং, কিভাবে ইমেল রাইটিং করবে সেটা করা আছে। 2022 সালের প্রশ্নপত্রের সমাধান তোমরা প্রথমেই পেয়ে যাবে, ঠিক আছে। 2022 সালের প্রথম দুটো প্রশ্নপত্রের সমাধান আছে। তারপর তোমার 2020 সালের প্রশ্নপত্রের 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। ইমেল রাইটিং খুব সহজ, তোমরা দেখছো মানে কতটুকু লেখা, আর একটু স্ট্রাকচারটা বুঝে গেলে, একটু স্ট্রাকচার মেনটেন করলে তোমরা কিন্তু এই সাবজেক্টে পাস করা কোনো ব্যাপার নয়। যারা গতবারে আমার কাছ থেকে নোটস নিয়েছিল তারা প্রত্যেকেই পাস করেছে। তোমরাও চাইলে স্টাডি মেটেরিয়াল কিন্তু নিতে পারো। দেখো সাপ্লির অন্যান্য সাবজেক্টেরও আমাদের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে অন্যান্য সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো ওই সেম নাম্বারটাই যোগাযোগ করে। অন্যান্য সাবজেক্ট যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, সেক, এমনি নর্মাল পেপার, সমস্ত পেপারের স্টাডি মেটেরিয়াল আমাদের অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। ভিডিওটাকে পজ করে তোমাদের স্ক্রিনশট করে নিতে হবে। আর বললাম যাদের PDF দরকার লাগবে তোমরা যোগাযোগ করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল। এবার এরর কারেকশান প্রিভিয়াস ইয়ার্সের দেখো সলভ করা আছে, আর প্রিভিয়াস ইয়ার্স থেকে করলে তোমরা কমন পাবেই, ঠিক আছে। এরর কারেকশান 2021 সাল, এবারে দেখো 2021 সালের সমাধান করা আছে। দেখো 2020 সাল, এবার দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধান করা আছে, ঠিক আছে, 2020 সালে। এবার ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ, সেখানেও দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধান করা আছে। 2021 সালের প্রশ্নপত্রের সমাধান করা আছে। 2020 সালের প্রশ্নপত্রের দেখো সমাধান করা আছে। তো প্রিভিয়াস ইয়ার্সের সব সমাধান করা আছে।